রঘু আমি তোমাকে বলছি, তুমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তুমি শুনবে কিন্তু, ঠিক আছে? তুমি একটু বোঝো কম, না বোঝো বেশি, শোনো কম, আবার শোনো অনেক সময় বেশি, বোঝোটা কম। তাই জন্য এরকমভাবে আমাকে নিয়ে তুমি ভিডিও করো, আর খালি কথায় কথায় বলো যে ওনাকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না, শ্যামাকে নিয়ে কেউ কিছু বললেই উনি কীরকম করে, উনি সেবিকা, উনি মা পেতে পারে না, তুমি এই কথাটা বলো। তো আমি কিন্তু কখনো বলিনি যে আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না। আমাকে নিয়ে ভিডিও করতে গেলে আমি যে ভুলটা করি সেই ভুলটা তোলো, আমি নিশ্চয়ই তাকে বলি না কিছু, ঠিক আছে? তুমি যে ভিডিওটা করেছো আমি শোনাতে চাই না, তবু শোনাচ্ছি, এখানে শুনে নাও আগে। আমি থ্যাম্বেলটা লাগিয়ে দেবো, ওই থ্যাম্বেলটা ও লাগিয়েছে রঘু, ঠিক আছে? পিছনে তো তুমি খুব লেগেছো বাবা। তো তোমাকে আমি যেটা বলছি তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো না। আমি কিন্তু এক্ষুনি কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছেড়েছি, বেদিটা দেখাতে গিয়ে আমার ভিডিওটা কেটে গেল, আমি সেই ভিডিওটাই ছেড়ে দিয়েছি, ঠিক আছে? তুমি আমার প্রশ্ন শুধু তুমি কেন, আমাকে নিয়ে যারা যারা পড়েছে তারা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না কি যে আমি যাকে নিয়ে পড়েছি, আমি অমঙ্গলা মাকে নিয়ে ইউটিউব জগতে এসেছি, ওনার ভুলগুলো তুলে ধরছি, তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ, সমর্থন করছো, তার সব কিছু জিনিসগুলোকে তোমরা বলছো ঠিক আছে, তো ভালো কথা, তোমার ভালো লাগছে তুমি ভিডিও করো, আমি তো সেটাকে নিয়ে তোমার ঢুকিনি তোমার ম্যাটারিং। কিন্তু তুমি আমার পিছনে লেগেছো, আর কথায় কথায় যখনই আমাকে কিছু বলো, সে কাকে কি বলছি কাকে বলছি তুমি সেইগুলো যুক্ত করবে না। তোমার যদি পার্সোনাল আমাকে নিয়ে কিছু বলার থাকে আমাকে বলবে, ঠিক আছে? যদি একে তাকে নিয়ে তোলো তাহলে আমার কিন্তু কন্টেন্ট অনেক আসছে, অনেক প্রশ্নের উত্তর আমি কিন্তু পাচ্ছি তোমার ওই ভিডিওর মধ্যে, যেটা আমি ভিডিও করার টাইম পাই না, কিন্তু ভিডিও যদি করি নিশ্চয়ই তোমাকে নিয়ে ভিডিও করব, ঠিক আছে? এটা মাথায় রেখো। তুমি প্রত্যেকটা যে ভিডিওগুলো আমাকে করেছো সেই ভিডিওগুলো আমি সব সেভ করে রেখে দিয়েছি বাবা, ছবি সমেত। কিন্তু দেখো তুমি ভালো করেই জানো আমার মনটা অন্যরকম। তো যাই হোক, আমার যেটাকে নিয়ে ভিডিও করা, যেটা উদ্দেশ্যে আসলাম, তুমি বলেছো যে এটার উত্তর তুমি চাও, যে ভিডিওটা করেছো কালকে না কবে সেটা উত্তর চাও, কিন্তু আমার কমেন্টটা তুমি ব্লক করে দিয়েছো। আমি রাত্রেবেলা সাধনা করে উঠে তোমার ওই ভিডিওটা আমি দুদিন আগেই দেখেছি ভিডিওটা, যখন তুমি বললে যে কমেন্ট করতে উত্তর দিতে, তাই আমি সেখানে একটা কমেন্টে উত্তর দিচ্ছি, কিন্তু তুমি আমার ওই আমি দুটো কমেন্ট বড় বড় করেছি, তো সেখানে আমি স্ক্রিনশট মেরে রেখে দিচ্ছি অবশ্য, কিন্তু তুমি আমার ওইগুলো নিয়ে তো কন্টেন্ট নয় যে স্ক্রিনশট মেরে ওটাকে আবার নিয়ে ভিডিও করবো, আমি চাই না ওগুলো নিয়ে। কিন্তু তুমি খুব মানে আছো, যখনই কেউ কোনো খারাপ কমেন্ট দেয় তুমি দেখেছি আমি ব্লক করে দাও কমেন্টগুলো, ঠিক আছে? তুমি কি চাও সেই কমেন্টগুলো আমি যদি স্কিম করে শর্ট মেরে যদি রেখে দিয়ে যারা যারা মানে আমাকে নিয়ে তো দেখছি তোমার ওই চ্যানেলে, এই মাংসর চ্যানেলে কতজন দিয়েছে তো ভালো করে ধুয়ে দিয়েছে তোমাকে, ঠিক আছে? যারাই হোক না কেন, তো তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে তোমরা যুক্তি দিয়ে কিন্তু কথা বলেছো, যে ওখানে কথা বলেছেন সবাই কমেন্ট করে যে এটা মাছ মাংস নিয়ে আমাকে নিয়ে ভিডিওটা করেছে, যে তুমি শুধু খালি শ্যামামার ভুলটা দেখতে পাচ্ছ, তুমি কি অমঙ্গলার ভুল দেখতে পাচ্ছ না? যদি পড়বি দুজনকে নিয়ে পড়ে, এরকম করে কমেন্টগুলো করেছে অনেকগুলো ব্লক করে দিয়েছে, আবার অনেকগুলো কিছুটা রেখেছে। তো যাই হোক, আমি যেটা বলছি শোনো, একটু যতদূর সম্ভব আমি যখন তারাপীঠ গেছিলাম তখন কিন্তু ওই তারাপীঠের মানে গোসাইরা বলেছিলেন যে ডিম খেয়ে পুজো করা যায় না, বা পোলট্রির মাংস খেয়ে কিন্তু কখনো মায়ের পুজো করা যায় না, ডিম মাংস এগুলো খেয়ে কিন্তু কখনো পুজো করা যায় না। ঠিক আছে, এবার আমি তোমাকে বলছি, আমি পুরোটা শোনাতে চাই না। তো আমি কোন ভিডিওতে বলেছিলাম যে আমি মাংস খাই না, আমি আমিষ খাই নিরামিষ খাই না, তোমাকে সেই ভিডিওটা আমাকে এনে দেখাতে হবে প্রথম কথা, ঠিক আছে? কোন ভিডিওতে বলেছি আমি যে আমি নিরামিষ খাই আমিষ খাই না, সেই ভিডিওটা প্রথমত এনে দেখো। ভিডিও করেছো মানে ভিডিও দেখাতেই হবে, ঠিক আছে? ভিডিও করেছো মানে ভিডিও দেখাতে হবে, প্রথম কথা, এটা তোমাকে দেখাতেই হবে। আর আমি যেটা বলছি, আমি লাইভ বলো, শর্ট বলো এবং লং ভিডিও বলো, আমি কোন দিন আমিষ খাই কোন দিন নিরামিষ খাই আমি ক্লিয়ার করে সবাইকে বলেছি, কারণ তোমার অমঙ্গলা মায়ের মতন মিথ্যা কথা আমি বলি না। মাছ মাংস নিয়ে যদি তুমি অমঙ্গলা মায়ের সাথে তুলনা করো, তাহলে আমি তোমাকে এই কথাটাই বলবো যে আমি খেয়ে সত্যি কথা বলি, কিন্তু উনি খেয়ে মিথ্যা কথা বলেন। খাওয়াটা মেটার নয়, ভগবান বলেননি যে আমার সন্তান
এরা না খেয়ে থাকুক, বা তার জীব যেটা চাইছে, তার আত্মা যেটা চাইছে সেটা না খেয়ে সে আমাকে এসে পুজো করুক না। ভগবান বলছেন আমার সন্তান যেখানে শান্তি পাবে সেটা করুক, কিন্তু আমাকে খাওয়াবে না। ভগবানের যে এই যে মাছ মাংস যেটা আমরা ডিমটা যেটা আহার করছি একটা জীবটাকে হত্যা করে, সেটা ভগবান সৃষ্টি করেছেন, ভগবানের সন্তান ওটা, বুঝতে পারছো তো? ওটা ভগবান সৃষ্টি করেছেন, ভগবানের সন্তান, তাই ভগবান তার সন্তানকে কেটে কখনো খেতে পারেন না, ঠিক আছে? এবার আমরা যে আমাদেরকে যে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন, আবার এত পশু পাখিকে যে সৃষ্টি করেছেন, কীট পতঙ্গ পোকা মাকড় গাছপালা উদ্ভিদ সব সৃষ্টি করেছেন, যদি এই পোকামাকড়কে যদি না খায়, পোকাকে যদি না খায়, সাপ যদি না ব্যাঙ খায়, মানুষ যেমন চীনারা কত কিছু খাচ্ছে, আফ্রিকায় কত কিছু খায়, প্রত্যেকটা মানুষের একটা একটা আহার আছে, ঠিক আছে? যদি মুরগি খাওয়া মানুষ ছেড়ে দেয় তাহলে এই ঘরময় জঙ্গল সব জায়গায় শুধু মুরগির রাজত্ব। যদি আর যে দেশে যে পোকাটা খায় সেই তুলনা করছি আমি, যদি মাছ খাওয়া তুমি ছেড়ে দাও তাহলে দেখবে পুকুর থেকে মাছ ঘরের মধ্যে প্রবেশ করেছে, মানে এত পরিমাণে তোমার মাছ হবে, ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা পোকামাকড় যেখানে যেখানে খায় সেখানে সেখানে তারা খায়, হ্যাঁ। আর শলা চীনারা খায়, বিভিন্ন রকম যোগ খায় অনেক জায়গায়, তা যে যেটা যার যেটা খাদ্য যার যেটা রুচি খায়, কিন্তু ভগবান বলছেন এইগুলোকে তো আমি সৃষ্টি করেছি, আমাকে তোরা খাওয়াবি না, ঠিক আছে? ক্লিয়ার করলাম? ভগবান বলছেন এটা আমি সৃষ্টি করেছি, আমাকে তোরা খাওয়াবি না। তুমি বলছো যে এটা কি কোনো সম্ভব আমার মাংসটা খাওয়া দেখে তুমি? আচ্ছা আমি খাই বলেই তো আমি ভিডিওটা ছেড়েছি, ভুল তো কিছু করিনি। তুমি কি আমার কন্টেন্ট পাওনি? তুমি কি বললে মাছ মাংস খেলে ভগবান পাওয়া যায় না? তুমি অত কেন আমাকে নিয়ে পড়েছো? তুমি কি ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবে যে আমি ভগবান পাইনি? সেটা কি বোঝাতে পারবে? পারবে কি? দেখো রঘু, তোমাকে সম্মান দিই, সম্মানের জায়গাটা রাখবে। আমি তোমাকে বারবার বলেছি আমার ভুল ধরতে গেলে তুমি যাকে নিয়ে কন্টেন্ট করছো তার ভুলটা ধরবে, ভুল ধরলে সমান মাপে ভুল ধরবে তুমি, ঠিক আছে? তবেই তোমার রাইট হবে আমার ভিডিও বানানো, নাহলে আমার ভিডিও তুমি ভালো কিছু বানাও, ভুল ধরার তোমার রাইট নেই। কেন জানো? কারণ যাকে তুমি মা বলছো আর আমাকে বলছো ভণ্ড ধুনো খেকি, আর যে বেদির মধ্যে উঠে লাফালাফি করছে, মাছ খাচ্ছে মাংস খাচ্ছে, অথচ ভগবান নাকি স্বয়ং কৃষ্ণকালীমা নাকি যাকে তাকে স্বপ্নাদেশ দিচ্ছে, ওনাকে স্বপ্নাদেশ দিচ্ছে মাছ মাংস, সেই শিব কৃষ্ণকালী মাকে খাওয়াচ্ছেন, কৃষ্ণকালী মা স্বপ্নাদেশ দিচ্ছেন, আবার সেই কৃষ্ণকালী মাকে উনি খাওয়াচ্ছেন, আবার বলছেন আমি খেতে ভালোবাসি তাই ভগবান 2টো চেয়েছেন, শোল মাছ 4টে চেয়েছেন, এই 5টে চেয়েছেন, ইলিশ মাছ। তোমরা কি সেই ভিডিওগুলো দেখেছো? সেখানে হাঁড়ি সমেত ওনার ঘরে কৃষ্ণকালী মাকে খাওয়াচ্ছে। কই এখন কেন খাওয়ায় না? এখন কি ভগবান চাইছিল না? তখন চাইছিল ভগবান, খালি সবার ভক্তদের মুখে মুখে স্বপ্নাদেশ দিচ্ছিল। তাহলে এটা বুঝতে হবে উনি গুজরুবি ছড়িয়েছিল, কারণ ভগবান চাইতে পারেন না, তাই কি না? তাহলে আমি বলেছিলাম তুমি মা খাচ্ছ খাও, যে ভগবান চাইছে এটা বলো না, তোমার খাওয়ার ইচ্ছে তুমি খাও, কিন্তু ভগবানটাকে খাইও না, কারণ শিব শ্যামা মা কৃষ্ণ কালিমা নিরামিষ ভোজি, ঠিক আছে? নিরামিষ ভোজি। আমার উদ্দেশ্য ছিল এইটাকে নিয়ে ভিডিও, বুঝেছো তো? ভগবান বলবে না যে তুমি খেও না, এটা মাথায় রেখো। তোমার যদি আত্মা চায় তুমি খাও, কিন্তু আমি যেদিন মাছ মাংস খাই সেদিন ভগবানটাকে আমি ছুঁইও না, সেদিন আমি ছুঁইও না। নিরামিষটাই আমি বেশি খাই, যেদিন আমিষ খাওয়ার দিন সেদিনও আমি নিরামিষটা খাই, কারণ আনতে গিয়ে আমি পাই না, মানে বেলা হয়ে যায় বাজারে, বা রাস্তার মধ্যে আমি মাছ মাংস দেখতে পারি না, চোখে পড়ে না, তার জন্য আমি নিরামিষটা করি। যেদিন আমি মাছ মাংস করি না সেদিন পেঁয়াজ টিয়াজও আমার সবজিতে আমি দিই না, একদম নিরামিষই করে নিই। আমি বুধবার বৃহস্পতিবার শুক্রবার আমিষ খাই। বুধবার বৃহস্পতিবার শুক্রবার যদি তোমার অমাবস্যা পড়ে তাহলে সেদিনটা আমি খাই না, বুঝেছো তো? আমি এটা কিন্তু প্রায় বলে এসেছি, অন লাইফে বলে এসেছি, 60,000 জন মানুষের বেশিও মানুষ কিন্তু জানে। তুমি আমার ভিডিও দেখে কি করে জানলে না? আর যদি না জেনে থাকো তাহলে সেটাকে নিয়ে ভিডিও কেন করতে গেলে? কে রাইট দিয়েছে তোমাকে? তুমি আমার বদনাম রটাচ্ছ। একজন মাছ মাংস খাচ্ছে, কৃষ্ণকালী মাটাকে খাওয়াচ্ছে, প্রত্যেক দিন মাকে চুম্বন করছে, আবার বলছেন মা নাকি স্বয়ং ওনাকে বলেছেন চুম্বন না করলে ভগবান জাগ্রত হয় না, এটাই নাকি ওনার পুজো। বেদির মধ্যে উঠে লাফালাফি করছে, যে বেদিকে আমরা ভগবানের স্থান মানি, যেই বেদিটাকে আমরা ভগবানের স্থান মানি, যেখানে ঠাকুর থাকেন তার উপরে কিন্তু ভগবান হাঁটতেও পর্যন্ত পারেন না, সেই জায়গাগুলোতে মন্দিরগুলোতে পাহাড়ের চূড়ার মতন একদম করে রাখে। তাহলে সেই জায়গায় উনি উঠে দাঁড়াচ্ছেন, তুমি সেটাকে সমর্থন করছো, বলছো বেশ করেছে ভালো করেছে, উনি নাকি ওনাকে মা আদেশ দিয়েছে। প্রমাণ দিতে পারবে?
উনি তো প্রমাণ দিতে পারছে না। তোমরা যখন লড়াই করছো আমাকে নিয়ে, প্রমাণ দিতে পারবে ওনাকে কীভাবে মা আদেশ দিয়েছে দেখাও, কোন শাস্ত্রে লেখা আছে আমাকে দেখাও। পিরিয়ড অবস্থায় উনি যে বেদির মধ্যে উঠে চুম্বন করছেন ভগবানটাকে, কোন শাস্ত্রে আছে আমাকে দেখাও। তুমি দেখাবে রঘু, তুমি দেখাবে, ঠিক আছে, তুমি দেখাবে। আমাকে নিয়ে ভিডিও করতে গেলে প্রমাণ সমেত আগে তুলে ধরবে। আর যারা তোমার ওই ভিডিওতে কমেন্ট করেছে, তুমি কি বলেছো? যখন বলেছে যে শিব শ্যামা তুমি শ্যামামাকে নিয়ে পড়েছো, আর একজন তো এখানে শিব শ্যামা মাটাকে নিয়ে পড়েছো, হ্যাঁ, তুমি এটা যুক্তি দিয়ে যদি না বলো তাহলে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি না বাবা। আগের বারেও এরকম তোমাকে করেছি, তোমার পিছনে কোনো দিন আমি কিন্তু পড়ি না। আমি বলিনি যে কেউ আমাকে নিয়ে ভিডিও করো না, আমাকে নিয়ে ভিডিও করো, আমার ভুলটা তুলে ধরো। তোমরা তো মাকে প্রচার করবে না আমি জানি, তোমরা তো শিব শ্যামা মা কৃষ্ণকালী মাকে ভাগাভাগি করেছো, ঠাকুর দেবতাকে তোমরা ভাগাভাগি করেছো, তোমরা ভিউজ কামাচ্ছ, এ করছো। তোমার ওই ভিডিওতে কেউ কমেন্ট করেছে যে তুমি তাহলে ধরলে দুজনের ভুলটা ধরো, তুমি একজনের ভুলটা শ্যামা মায়ের ভুলটা ধরছো, অনেকেই দেখছি কমেন্ট করেছে তোমাকে ওই ভিডিওতে। তাহলে তুমি তখন কি বলেছে আমি ধরেছি, তুমি সেই ভিডিওটা দেখাও। তুমি অমঙ্গলার কোন ভুলটা তুমি ধরেছো সেই ভিডিওটা দেখাবে। তুমি প্রত্যেক দিন ভিডিও করে বলছো যখন আমাকে ভিডিও করো, আমি তো ওনার ভুল ধরেছি। আরে কেমন ভুলটা ধরেছো তুমি সেটা দেখাও, সেই ভিডিওটা আমার নতুন করে দেখাও। নাহলে সেই ভিডিওর চ্যানেলটা ভিডিওতে দেখাও যে এরকম থ্যাম্বনেল লেখা আছে, দেখবো কোন ভিডিওটা তুমি ভুলটা ওনার ধরেছো। দেখো, জিনিসপত্র নিচ্ছ বলে ভুলটাকে অন্যায়টাকে সাপোর্ট করছো, এটা কিন্তু ভালো না বাবা। ভগবান তো আছেন, ভগবান দেখছেন। প্রচণ্ড ঝাল হয়েছে, ফুচকা খাচ্ছি তো, ঠিক আছে, বেশি বাড়ালাম না, থ্যাম্বনেলটা লাগিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা আছো তারা দেখো, আমি কি মিথ্যা কথা বলি? আমি খাই কোন দিন সেটা বলে দিয়েছি, তবু এই ছেলেটা উল্টোপাল্টা কথা বলেছে আমাকে নিয়ে। আর তারাপীঠের কথা বলেছ, তুমি জানো তারাপীঠে মাছের মাথা টাথা নিয়ে সব ভোগ দিতে যায়, জানো কি সেটা? বিরিয়ানি, মাংসের বিরিয়ানি নিয়ে, সেটা কি জানো না? হ্যাঁ, ডাকিনি যুগনিকে দিতে যায়, কিন্তু ভগবান খায় না। ভগবানের নাম করে সবাই নিয়ে যাচ্ছে, তারা মা খাবে, কিন্তু ভগবান চায় না। আমি তো ক্লিয়ার করে দিলাম, ভগবানের সন্তান ওগুলো, ভগবান সৃষ্টি করেছেন। এই যে মা মনসাকে আমরা অনেক জায়গায় দেখি, মা মনসাকে দেয়, তোকে বলি না, মা মনসাকে এই কোথায় ছাগল বলি দেয় ভগবানের উদ্দেশ্যে। তোমরা কি জানো ওটা ভগবানের সন্তান? ভগবান কিন্তু বলি নেয় না, তবু আজকালকার মানুষ কুসংস্কার রটিয়ে কিন্তু বলি দিয়ে তারা নিজেরা খাবে সেই মাংসটা, তাই বলি দিচ্ছে। অনেকে মানত করছে আমার ছেলের ওই হবে, আমার ছেলের ওই হয়ে গেলে আমি একটা ওই করব, আমার মেয়ের ওই হয়ে গেলে আমি একটা খাসি বলি দেবো, পাঁঠা বলি দেবো। এগুলো কিন্তু ঠিক জিনিস না। ভগবান তার সন্তান কোনো দিন কেটে তার রক্ত পান করবেন, এটা কখনোই উচিত না। দেখেছো আমার হাত কাটা, দেখেছো? ভগবানের অমাবস্যার দিন আমি অনেক কিছু দিই ভগবানকে, কিন্তু আমার মা নিতে চান না। আমি বলেছি মা আমি দেব, মা নেয় না। এমন এমন দিন গেছে আমি করেছি, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছি, ঠিক আছে, কিন্তু মা বলছে এইভাবে রক্ত দিয়ে তুই যদি মনে করিস আমাকে তুই ইয়ে করবি, তাহলে কিন্তু তুই ভুল করছিস। শিবশ্যামা মা কখনো তার সন্তানকে মেরে খাবে কখনো বলেন না কাউকে। তো আমাদের খাবার ইচ্ছা খাও, কিন্তু মা বলেছেন যেদিন আমার শনিবার, অমাবস্যার দিন, এই দিনগুলোতে, সোমবার দিন, এই দিনগুলোতে, কারণ ভোলা মহেশ্বর বৈষ্ণব, পরম বৈষ্ণব, এটা আমি প্রচার করেছিলাম বলে আজ কিন্তু অমঙ্গলা বলছে ভোলা মহেশ্বর পরম বৈষ্ণব, আগে বলতে পারতো না, ঠিক আছে, তুমিও বলছো। তো যাই হোক, মানুষের কাছ থেকে শেখা অনেক ভালো। অনেকেই বলে আমি নাকি অনেক শিখছি নাকি অমঙ্গলার কাছ থেকে, কিন্তু কী শিখেছি অমঙ্গলার কাছ থেকে সেটা আমাকে বলে দিতে হবে। অনেকেই বলে কী শিখছি ওনার কাছ থেকে সেটা বলতে হবে, ঠিক আছে। বেশি ভিডিওটা বাড়ালাম না, পরের ভিডিওতে নিশ্চয়ই আসবো। কালকের জন্য অপেক্ষা করছি, কারণ আমি এখন শিবায়ং ইউটিউব চ্যানেলে লাইভে আছি। সবাই ভালো থাকো।